এই দেখুন, এই দেখেছেন যিনি মালা দিতে এসছেন আমার বাপ বয়সী লোক, আমার পায়ে প্রণাম করছে। ভাবতে পারছেন এর থেকে আর লজ্জার কিছু আছে? কেন করছে? আরো 10 জায়গায় উনি গেছে নাম শুনতে, ছোটবেলা থেকে কীর্তন শুনে আসছে। প্রিয় দর্শক সবাইকে নমস্কার। আমরা আজকে দীনকৃষ্ণ ঠাকুরের যে আলোচনাটি শুনছি খুবই গুরুত্বপূর্ণ মনে করে আপনাদের মাঝে শেয়ার করলাম। আপনারাও ভিডিওটি দেখবেন, তত্ত্বগুলো জানবেন এবং অন্যদের মাঝে শেয়ার করে দেবেন, যেন হিন্দু ধর্মের প্রতিটি মানুষ এই গুরুত্বপূর্ণ তত্ত্ব সম্পর্কে জানতে পারে। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। দেখেছে মালা দিতে গেলে প্রণাম করতে হয়, কিন্তু আগে জানার দরকার আমি প্রণাম করব তো সেই প্রণামটা সম্মানের হবে নাকি অপমানের হবে। বয়সের লিহাজ হামেশা করার দরকার। আমি যতই জ্ঞানের অধীশ্বর হই না কেন, এত বড় আমি হইনি, যে আমার থেকে আগে জন্মেছে সে আমার আগে মাথা নোয়াবে, এটা কখনো করা উচিত না। সূর্য উদয় হওয়ার জন্যে, সূর্য উদয় যে দেখতে যায়, সূর্যকে কারা প্রণাম করে? সকাল 7টায় উঠেছে, 8টায় উঠেছে, ঘুম থেকে উঠে চোখ ডলে দেখলে আকাশে সূর্য উঠে গেছে, প্রণাম করলো, সূর্য নারায়ণ প্রণাম। কিন্তু সূর্য ওঠার জন্যে যে আগে গিয়ে দাঁড়িয়ে থাকে সূর্য উদয় দেখার জন্যে, আপনারা কি জানেন তার প্রণাম সূর্য নেয় না, সূর্য তাকে প্রণাম করে। কেন না? আমাকে ওয়েলকাম স্বাগত করার জন্যে এ দাঁড়িয়ে আছে, রাস্তা দেখানোর জন্যে। তাহলে গুরুকে, যে তোমার থেকে আগে দাঁড়িয়ে আছে সেই তোমার গুরু। কেউ গুরু বলে দিল আর তুমি শুনে নিলে, এটা কখনো করো না। গুরু তোমার বাড়িতে এসে তুমি সেবা করলে 7 দিন 8 দিন 2 দিন 3 দিন সামর্থ্য অনুপাতে, যাওয়ার সময় চাল ডাল সবজি বেঁধে দিলে বাবা নিয়ে যাও, আশ্রমে দেবে, ভক্তদের সেবা হবে, গুরুমাকে দেবে, এটা গুরু ভাই ভালোবাসে, গুরু বোন ভালোবাসে। ও যাওয়ার সময় তোমাকে কি দিচ্ছে? 2 হাত তুলে আশীর্বাদ। আর গুরুদেব তোমার বাড়ি থেকে যাওয়ার সময় তুমি কি দিলে? চাল ডাল, টাকা পয়সা আর জামা কাপড়। গুরুদেব তোমাকে যেটা দিচ্ছে বাস্তবে ওটা কোনো কাজে লাগে না, ওর কোনো মূল্য নেই। আর তুমি যেটা গুরুদেবকে দিচ্ছ, ওই চাল দ্বারা ভাত হবে, সবজি দ্বারা তরকারি হবে, টাকা পয়সা দ্বারা যা ইচ্ছা তাই গুরুদেব কিনতে পারবে। তাহলে এবার বলো, সমাজে গুরুকে, বাস্তবের ধন সম্পদ যে গুরুকে দিল সে গুরু, নাকি যেটা কিচ্ছু চলবে না সে যেটাকে দিল এটা গুরু? আগে বোঝা লাগবে ভাই, আমার সমাজের মানুষের যেদিন চোখ খুলে যাবে সেদিন এরা আর কেউ গ্রামে ঢুকতে পারবে না। আপনাকে এসে কেউ বলতে পারবে না এই দীক্ষাটা নিয়ে নে, না হলে নরক যাবি। দীনকৃষ্ণ ঠাকুর কি করতে চাচ্ছে? অনেকে বলছে দীনকৃষ্ণ ঠাকুর সনাতন ধর্মকে নষ্ট করছে। না ভাই, দীনকৃষ্ণ ঠাকুর সনাতন ধর্ম এমনি অলরেডি নষ্ট হয়ে গেছে। সনাতন ধর্ম বলে কোনো ধর্ম নেই, নষ্ট হয়ে গেছে। আজকে দেখবেন মোড়ে রাস্তাঘাটে ইয়ং ছেলেরা চেল্লাচ্ছে যে আমরা হিন্দু, গর্বের সঙ্গে বলো আমরা হিন্দু। তোমরা কি জানো যারা হিন্দু হিন্দু করে লাপাচ্ছ, এই হিন্দু শব্দটা ভারতীয় শব্দ নয়। আমার কথা শুনলে মনে রাগ হবে, কিন্তু 1 ঘন্টা পড়াশুনো করে নাও না, হাতে তো মোবাইল আছে। রামায়ণ, গীতা, ভাগবত, পুরাণ, অষ্টাদশ ধর্মগ্রন্থ, উপনিষদ, বেদান্ত কোথাও দেখাতে পারবেন হিন্দু শব্দটা আছে? দেখাতে পারবেন না। গীতাতে দেখবেন কৃষ্ণ কখনো বলেছে আমি হিন্দু, আমি হিন্দুদের দেবতা, হিন্দুদের ভগবান। রামকে বলতে শুনেছেন আমি হিন্দু। এখানে আর্য শব্দের অনার্য শব্দের উপয়োগ হয়েছে, কিন্তু হিন্দু শব্দের নয়। এই হিন্দু শব্দটা পার্সিয়ানদের দেওয়া একটা গালাগালি, অন্য দেশের মানুষের দেওয়া গালাগালি
আমরা মাথা পেতে নিয়ে বলছি, গর্বের সঙ্গে বলো আমরা হিন্দু। পারস্য থেকে এসেছেন রাজারা, অনেকে বলেন সিন্ধু নদীর তটে ওরা এসেছে, সিন্ধুকে স উচ্চারণ করতে পারত না, ওরা হ উচ্চারণ করত, তাই সিন্ধুকে সিন্ধু না বলে ওরা হিন্দু উচ্চারণ করেছে। এটা সম্পূর্ণ ভুল তথ্য। কারণ পারস থেকে যারা এদেশে এসেছিল, পার্সিয়ান থেকে, তারা কারা? তারা মুসলমান। ভালো করে বিচার করবেন আমার কথাগুলো। তারা কি? মুসলমান। আর এই মুসলমানরা তারা যে ধর্ম পালন করে সেই ধর্মের নাম কি? ইসলাম। মুসলমানের ভিতরেও দন্তেশ্ব আছে, ইসলামের ভিতরেও দন্তেশ্ব আছে। তাহলে সিন্ধু প্রথম দন্তেশ্বকে যদি ওরা স উচ্চারণ না করে হিন্দু উচ্চারণ করত, তাহলে মুসলমানকে ওরা মুহালমান কেন বলেনি? ইসলামকে ওরা ইহলাম কেন বলেনি? কারণ যে তথ্য তোমাকে দেওয়া হয়েছে আরবি টু বাংলা ডিকশনারি ট্রান্সলেশন দেখে নাও। হিন্দু শব্দের অর্থ হচ্ছে কালা, চোর, ভীরু, কাপুরুষ। এটা আমার মুখের কথা নয় ভাই। তোমরা যারা আজকের বলছো গর্বের সঙ্গে বলো হিন্দু, বলতে পারো এ শব্দটা তো বিবেকানন্দ আমাদের দিয়েছেন। গর্বের সঙ্গে বলো হিন্দু, এ কথাটা কে বলেছে? স্বামী বিবেকানন্দ। এমনি এমনি বলেনি, অনেক জ্বালায় কথাটা বলেছে। কেন জানেন? বিবেকানন্দ রচনা সমগ্র পড়ে নেবেন, তাহলে বুঝতে পারবেন। আমেরিকার চিকাগো থেকে যেদিন ভারতের মাটিতে তিনি পা রেখেছেন, তাকে স্বাগত করার জন্য কিন্তু কেউ যায়নি। কেন জানেন? নির্যাতের ছেলে বলে। আজকের আমার সমাজ হিন্দু 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 করে লাফাচ্ছে। বলুন তো, আমরা যদি হিন্দু হই, বলতে পারবেন হিন্দুকে? ব্রাহ্মণ হিন্দু না। ব্রাহ্মণ তার কাগজে কি লেখে? ব্রাহ্মণ লেখে। যদি আমার কথা মিথ্যে প্রমাণ করেন, আমি ক্ষমা চেয়ে নেব। দেখবেন যখন কাস্ট লেখা হচ্ছে, কোনো নার্সিংহোম, কোনো হসপিটালে আপনি ভর্তি করেছেন আর সে মারা গেছে, ডেথ সার্টিফিকেট দরকার, রিলিজন কি লেখে? আপনি লিখবেন হিন্দু। কিন্তু ব্রাহ্মণ কি লিখছে? হিন্দু লিখছে না, ব্রাহ্মণ লিখছে ব্রাহ্মণ। তাহলে আমাদের ধর্মটা যদি হিন্দুদের ধর্ম হবে, আমরা যদি হিন্দু হব, মন্দির কাদের? হিন্দুদের মন্দির। রাম মন্দির থেকে নিয়ে কৃষ্ণ মন্দির, শিব মন্দির থেকে নিয়ে কালী মন্দির, এই মন্দিরগুলো কাদের? হিন্দুদের মন্দির, তাই না? আমাদের মন্দির, আমাদের ঠাকুর, আমাদের দেবী, আমাদের দেবতা। আপনি পারবেন আপনার দেবী দেবতাকে আপনি ছুঁয়ে দিতে? পারবেন না। আপনি যখনই ছুঁইবেন, ওই দেবতাটা অশুদ্ধ হয়ে যাবে, অসৌজ হয়ে যাবে। আবার 27-28খানা ব্রাহ্মণ ডেকে নিয়ে দেবতাকে প্রতিষ্ঠা করা লাগবে, উৎসব করা লাগবে। এবার বলুন, যে ঠাকুরকে ছুঁতে পাচ্ছে, যে ঠাকুরকে টাচ করছে, ঠাকুর ঘরে ঢুকতে পারছে, দাঁড়িয়ে বলুন তো ঠাকুরটা কাদের ঠাকুর? আপনি ছুঁতে পাচ্ছেন না আর ও ছুঁতে পাচ্ছে। আপনি কাছে যেতে পাচ্ছেন না, ও কাছে যেতে পাচ্ছে। আপনাকে দিচ্ছে কি? চরণামৃত। মায়েরা পুজোর সময় পঞ্চাঙ্গ খান তো? এই চরণামৃতের ডকুমেন্টারি নেম হচ্ছে পঞ্চাঙ্গ। চরণামৃতের অরিজিনাল নাম হচ্ছে পঞ্চাঙ্গ। গ্রাম বাংলার মানুষরা চরণামৃত বলেন। একটু হাত তুলবেন। পূজায়, লক্ষ্মী পূজায়, সরস্বতী পূজায় চরণামৃত খেয়েছেন তো? রথ যখন টানা হয়, রথে গেছেন না? রথে যে দাঁড়িয়ে থাকে, ওই বড় গামলায় করে গুলে নিয়ে দেয় চরণামৃত, খেয়েছেন না? চরণামৃত কি কি দিয়ে তৈরি হয় জানেন? কি কি দিয়ে তৈরি হয়? পঞ্চগব্য দিয়ে। তার সঙ্গে দেওয়া হয় চিনি, তার সঙ্গে দেওয়া হয় কর্পূর। কখনো গুগলে সার্চ করে দেখবেন
কর্পূর খেলে শরীরের উপকার হয় না অপকার হয়? আপনি টাকা দিয়ে কর্পূর গোলা আর পঞ্চগব্যের ভিতরে গরুর প্রস্রাব থাকছে, গরুর গোবর থাকছে, গরুর দুধ থাকছে, তাহলে এবার বলুন আপনি টাকা দিয়ে 1 চামচ কি খেলেন? গরুর প্রস্রাব, কর্পূর ধোয়া জল, চিনি ধোয়া জল। আপনি খাচ্ছেন, শুধু খাচ্ছেন না, আবার খেয়ে মাথায় মুছে নিচ্ছেন। আমি জানি না এদিকের মায়েরা মাথায় মোছে কিনা, অনেকে মাথায় মোছে, অনেকে এরকম করে মুছে নেয় তো। এবারে বলুন চরণামৃত যদি সব থেকে ভালো জিনিস হবে আর উপকারী জিনিস হবে, যে চরণামৃত তোমাকে গুলে খাওয়াচ্ছে ওকে দেখেছেন কখনো চরণামৃত খেতে? কবে জ্ঞান হবে? এর জন্য দরকার কাদের? দরকার আপনার। কারণ আপনি মন্দিরের ভিতরে ঢুকে আর মন্দিরের বাইরে থেকে প্রণাম করছেন চোখ বন্ধ করে। মায়েরা ঠাকুর ঘরে যখন প্রণাম করেন চোখ বন্ধ করে করেন না চেয়ে চেয়ে করেন? কখনো বিচার করে দেখেছেন যে চেয়ে প্রণাম করার দরকার না চোখ বন্ধ করে প্রণাম করার দরকার? মামার বাড়িতে গেছেন, দাদুকে প্রণাম করছেন চেয়ে চেয়ে, দাদু ভালো আছেন তো? দিদিমাকে চেয়ে চেয়ে প্রণাম করছেন, দিদিমা ভালো আছেন তো? ঠাকুর ঘরে ঢুকে চোখ কেন বন্ধ করছেন? যারা আমাদের চোখ বন্ধ করা শেখালো, এই ভক্তিটার নাম অন্ধ ভক্তি। ভক্তি যদি চেয়ে করতে হয়, ভক্তি যদি সত্যিই করতে হয়, তাকিয়ে তাকিয়ে ভক্তি করো। চোখ থাকতে কেন অন্ধ সাহায্য? কে বলেছে ঠাকুরকে ডাকার জন্যে আর কোনো মানুষের লাগে? গ্রামে দাঁড়িয়ে ওই মেয়ের বাবা, কর্মা ভাইয়ের বাবা বলে দিলে আমার যা ইচ্ছা আমি তাই করব। ঠাকুরকে আমি ভালোবাসি, ঠাকুরকে কিভাবে দেখব, কিভাবে পূজা করব, ওটা আমার ঠাকুর। তোমাদের বাড়িতে যখন অসৌজ হবে তখন তোমরা দেখে নিও তোমাদের বাড়ির ঠাকুর। আমার ঠাকুর আমার বাড়িতে অসৌজ হয়েছে বলে তাকে আমি না খাইয়ে রাখতে পারবো না। আজকে দুঃখের দিনে ঠাকুর ঘরে ঢুকবো না কেন? আরও তো আমি বেশি করে ঢুকবো। বলে দিলে কর্মাবাইয়ের বাবা, শোন রে ওরে মন, আর কি পাবি এমন রে তুই মানব জন। শোন রে ওরে মন, আর কি পাবি এমন রে তুই মানব জন। শোন রে ওরে মন, আর কি পাবি এমন রে মানব জন। শোন রে ওরে মন, আর কি পাবি এমন রে তুই মানব জন। ওরে মন, ওরে মন, ওরে মন, ওরে মন, ওরে মন, ওরে মন। শোন রে ওরে মন, আর কি পাবি এমন রে তুই মানব জন। শোন রে ওরে মন, আর কি পাবি এমন রে তুই মানব জন। দিনে দিনে দিন তোর তোর চলে ওরে যাবে, নিঃশ্বাস শেষ হলে পড়ে বডি রবে রে ভাই, পড়ে বডি রবে। নিঃশ্বাস শেষ হলে পড়ে বডি রবে রে ভাই, পড়ে বডি রবে। আমার নামে অহংকার কত করি হায়, যেখানে যাই টাকা পয়সার গরিমা দেখাই তাই। আর যেখানে যাই টাকা পয়সার গরিমা দেখাই তাই, যেখানে যাই টাকা পয়সার গরিমা দেখাই তাই। আমি দাদা, আমি বাবা, আমি কাকা, আমি মেসমশাই, আমি মাসিমা, আমি পিসিমা, আমি কাকিমা, আমি জেঠিমা যেদিনে অসুস্থ হয়ে হসপিটালে যাবে, নিঃশ্বাস চলছে,
সবাই সম্পর্ক দিয়ে ডাকবে, ডাক্তার বলবে রুগী, নার্স বলবে পেশেন্ট। যেদিন তুমি মরে যাবে ওই গাড়িতে করে তোমায় নিয়ে আসবে, গাড়ির ড্রাইভার বলবে ওটা বডি। তুমি আর বাবা নাও, কাকা নাও, দাদা নাও, মাসি নয়, পিসি নয়, ওরা বলবে এটা বডি। আত্মীয় বন্ধু বান্ধব দেখতে আসবে, কেউ বলবে না কাকা কোথায় আছে, মেসোমশাই কোথায় আছে, এসে বলবে লাশ কোথায় রেখেছে, মরা কোথায় আছে। একদিন ছিলে বাবা, মরার পরে মরা হলে দেখে নাও হিসাব করে জনমে কি পেলে, দেখে নাও হিসাব করে জনমে কি পেলে, দেখে নাও হিসাব করে জনমে কি পেলে। এই মানব জনমে অনেক মানার ছিল, অনেক বলার ছিল ভাই, অনেক চলার ছিল, আর অনেক বলার ছিল ভাই, অনেক চলার ছিল, অনেক বলার ছিল ভাই, অনেক চলার ছিল। বললাম না, চললাম না, করলাম না কিছু হায়, দিনে দিনে মানবের সময় এমনি চলে যায়। আমরা মনে করি আবার আমি মানুষ জন্ম লব, এত সহজ নয়। যে যে গেছে কোনো খবর তাদের নাই, কোথায় গেছে কোথায় থাকে ঠিকানা কেউ বলে নাই। পরে যারা এসেছে তারাও জানে না তারা কোত্থেকে এসেছে। আপনি আমি আমরা সবাই জন্মেছি জানি, কিন্তু জন্মানোর আগে কোথায় ছিলাম জানি না। মানুষ ছিলাম নাকি আর কি ছিলাম? তত্ত্ব বলে, শাস্ত্র বলে, কর্ম ফলে মানুষ জন্ম মেলে। মানব জন্মটা কেন মেলে? কর্ম ভালো হলে। এবার বিচার করে দেখো এমন কর্ম কি করেছো আগামীতে মানুষ হবে ঈশ্বরের কাছে দাবি তুমি রেখেছো? এমন কোন কর্ম আমার নাই যে বলতে পারবো ডাটছে মানুষ করো দয়াময়। ওই ছোট্ট মেয়েটার মেয়েটার বাবা করো জোড় করে বলে ঠাকুর আমি সৌচ চিনি না, আমি অসৌচ চিনি না, আমি শুধু তোমায় চিনি, তোমার ভক্তি করব, আমি তোমার পূজা করব, তোমায় ভক্তি করব, আমি তোমায় পূজা করব, আমি তোমার ভক্তি করব, আমি তোমায় পূজা করব, তোমায় ভক্তি করব, আমি তোমায় পূজা করব। দয়াময় এই এক ঘুরে অসামাজিক লোক, ওর বউ মরে গেছে, ঠাকুর ঘরে ঢুকেছে। চল 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 চল। পাড়ার লোক এক এক করে চলে গেল। একা স্ত্রীকে সমাধিস্থ করেছেন, একা স্নান করেছেন, রান্না বান্না করছেন, মেয়েকে খাওয়াচ্ছেন। একদিন নয়, পুরো 6টা বছর, 6টা বছর মেয়েকে লালিত পালিত করছে। বাবা যখন ঢোকে ঠাকুর ঘরে, 6 বছরের মেয়েটা বাবাকে ফলো করে, কিভাবে বাবা ফুল তোলে, কিভাবে বাবা পূজা করে, কিভাবে বাবা রান্না করে, কিভাবে খেতে দেয়, কিভাবে ঢোকে সে ঠাকুর ঘরে, 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 কিভাবে ঢোকে সে ঠাকুর ঘরে। অনেক বয়স বাবার, কাঁদছে একদিন বসে তার ঘরে। ও বাবা কাঁদছো কেন? মারে টাকা পয়সা সব আছে, কিন্তু মনের স্বাদ একটু তীর্থ ঘুরবো। এখনো বল মা তুই তো একা, তোকে ফেলে আমি তীর্থে যাই কেমনে? কার কাছে রেখে যাব তোকে, কি আর নিয়ে যাব?
কার কাছে রেখে যাব তোকে কি আর নিয়ে যাব, কার কাছে রেখে যাব তোকে কি আর নিয়ে যাব, কার কাছে রেখে যাব তোকে কি আর নিয়ে যাব। কেউ যেন বলে তীর্থে মায়া থাকলে যেও না, মায়া সঙ্গে নিয়ে তীর্থে যেও না। তাই তো তুই তো আমার সংসার, একমাত্র মেয়ে তুই তো আমার মায়ার কন্যা, তোকে নিয়ে কি যাওয়া যাবে, যাওয়া যাবে না। হায় রে এ কেমন ধর্ম হায়। মরে গেলে লক্ষ টাকা খরচা করে সাধ্যেতে খাওয়ায়, বেঁচে থাকতে এক মুঠো ভাত বাবা মার পাতে দেয় না। হায় বেঁচে থাকতে বাবা মাকে নিয়ে যায় না কেউ হরিদ্বার, মরে যাওয়ার পর শ্মশানের চিতাভস্য নিয়ে চলে যায় গয়া থেকে গঙ্গাসাগর। ওখানে যদি ভাসিয়ে দিই চিতাভস্য, বাবা মুক্তি পেয়ে যাবে। ওরে ভাই মন দিয়ে শোনো, বেঁচে থাকতে বাবা মা তীর্থে ঘুরিয়ে নাও, মরার পরে ওই ছাই গঙ্গায় দিয়ে কোনো লাভ হবে না, বরং গঙ্গার জল নোংরা হয়ে যাবে। কেমন ধর্ম কেমন ধর্ম, কেমন ধর্ম কেমন ধর্ম, কেমন কর্ম কেমন কর্ম, কেমন ধর্ম কেমন ধর্ম, কেমন কর্ম কেমন কর্ম, কেমন ধর্ম কেমন ধর্ম। মরে গেছে সবটা পোড়ায় না, এতটুকু রেখে দেয়, তাই না? ভালো করে শুনবেন, মরে গেছে সবটা পোড়ায় না, এতটুকু রেখে দেয়। কেউ কেউ তো আবার জ্বালিয়ে দিয়ে বাড়িতে চলে আসে। এক এক জায়গায় এক এক রকম নিয়ম। উড়িষ্যাতে যাবেন একরকম, মেদিনীপুর যাবেন একরকম, এই আপনাদের যে কোলাঘাট নদীটা পেরিয়ে ওপারে চলে যান আর এক রকম, কলকাতার গঙ্গা নদীটা পেরিয়ে চলে যান আর এক রকম নিয়ম। আপনাদের এদিকে তো বোধহয় জ্বালিয়ে দিয়ে চলে আসে, তাই না? কদিন পরে যায়, তাই তো? গিজিস যা তুলে দিলাম পুলিশ পোর না, পুলিশ তুই বুঝবি আমাদের কি। হিউম্যান বডি ডিস্ট্রয় সিস্টেম। পোড়াও বা কবর দাও, মরলে সবাই মাটি। চিতায় পোড়াও বা কবর দাও, মরলে সবাই মাটি। পুড়িয়ে বডি শেষ করা হয়, কেউ বা কবর দিয়ে বডিকে ডিস্ট্রয় করে, ওতে কোনো যায় আসে না। কিন্তু যে মানুষটা সংসারের জন্য এত কিছু করে গেল, একবার ভেবে দেখুন তো, মরার পরে তার মৃত শরীরের সঙ্গে এমন অসম্মান করার দরকার, নাকি সম্মানের সঙ্গে তাকে শেষ বিদায় জানানোর দরকার? সব দেহ এনে কেউ ঘি মাখাচ্ছে, ভালো করে মাখা, সামনের জন্মে যখন জন্ম নেবে ও ফর্সা হবে, কালো হবে না। দেখেছেন এদিকে হয় কিনা জানি না, অন্য অন্য সাইডে হয়। ওই যেটুকা থাকে ওই টোকা নিয়ে ভালো করে ঘি মাখায়, কেন? ও এরপরে যা জন্ম নেবে ফর্সা হবে। বেঁচে থাকতে ওর পাতে এক চামচ কেউ ঘি দেয়নি যে ঘি খা তো শরীরে শক্তি হবে। মরে যাওয়ার পরে পোড়া মাংসে ঘি ডলছে, ও জন্ম নেবে ফর্সা হয়ে জন্মাবে। দেখেছেন, এর নাম আমাদের ধর্ম। বাবা মা বেঁচে আছে, তাকে নিয়ে তীর্থে ঘোরাও। মরার পরে চিতাভস্য নিয়ে গঙ্গায় দিয়ে কোনো লাভ হবে না। বেঁচে আছে, তাকে নিয়ে গঙ্গা স্নান করিয়ে নিয়ে এসো। মরার পরে নয়। যে মরে যায় তার সব কিছু হয়ে যায়। আপনারা যখন লেখেন, লেখাপড়ায় 5টা জিনিস ব্যবহার হয়। একটা হচ্ছে দাঁড়ি, একটা হচ্ছে কমা, আর অনুস্বর, হসন্ত, বিসর্গ আর ফুল স্টপ। কিন্তু হসন্ত বিসর্গ উঠে গেছে, আছে কি দাঁড়িটা
কমাটা, আর ফুল স্টপ মানে জিজ্ঞাসার চিহ্নটা। এর ওপরে নির্ভর করে যে এই লাইনটা আগে যাবে কি যাবে না। ফোন করে আমরা যখন জিজ্ঞেস করছি কেমন আছে, মানে জিজ্ঞাসার চিহ্ন লাগলো ওই মানুষের নামের পরে। জিজ্ঞাসা করছি, শুনলাম কালকে নাকি খুব বাড়াবাড়ি হয়েছে, এখন নাকি একটু ভালো, কমা লাগলো, কমা মানে এখনো কিছুদিন উনি থাকবেন। আর ফোন করে বলে দিল দাদা আর নেই, মানে দাঁড়ি টানা হয়ে গেছে, ওর পরে আর কিছু লেখা হবে না। ঠিক তাই এই মানব জন্ম যতদিন শ্বাস আছে ততদিন তুমি করো। যেদিন এই শ্বাসে ফুল স্টপ লেগে যাবে আর ডাক্তার তোমার বুকে টেটিস্কোপ লাগিয়ে বলে দেবে যে এ আর চলবে না, দাঁড়ি পড়ে গেছে, তোমার কোনো কিছু আর কাজে লাগবে না। একটা গরু মরে গেলে টাকা খরচা করে বাড়িতে আনা লাগবে, শ্মশানে নিয়ে গেলেও খরচা, পুড়িয়ে দিলেও খরচা, মরে যাওয়ার 1 মাস পরেও খরচা, শুধু খরচা আর খরচা, তার থেকে কিচ্ছু যায় আসে না।